হ্যালো এভরিওয়ান, আমার ব্রোকেন বউ ট্রিপের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো ব্রোকেন বউতে আমরা যে কেবিনটা বুক করেছিলাম তারই একটা ছোট্ট ট্যুর আজকের ব্লগটাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি চারিদিকে ঘন জঙ্গলের মাঝখানে ছিল আমাদের এই কেবিনটা। বেশ মজার না? আমার তো বেশ এক্সাইটেড লাগছিল। তো যাই হোক, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই কেবিনটার একদম সামনের অংশটা, মানে বলতে পারো এন্ট্রান্সটা। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেবিনটার ব্যাক এরিয়াটা। অ্যাকচুয়ালি এইখানে বারবিকিউ করার জন্য এবং বন্ধুদের সঙ্গে বসে পার্টি করার জন্য এখানে দেখতেই পাচ্ছ এইরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এই অংশটা অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর ছিল। আর তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এই গোটা কেবিনটাই ছিল অ্যাকচুয়ালি কাঠের তৈরি। আর এই কেবিনটার অন্যতম মেন অ্যাট্রাকশনই ছিল এখানকার জাকুচি বাথটা। এরপর চলো বন্ধুরা, তোমাদেরকে আমাদের এই কেবিনের ভিতরের অংশটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ ডোরটা, এই ডোরটা ছিল এই কেবিনের মেন এন্ট্রান্স ডোর। আর মেন ডোর থেকে ঢুকেই ছিল এই লিভিং এরিয়াটা। লিভিং এরিয়াটা অ্যাকচুয়ালি খুব সুন্দর করে গোছানো ছিল। আর দেখতেই পাচ্ছ টিভি, ফায়ারপ্লেস, বসার জন্য দুটো তিনটে সোফা এখানে দেয়া ছিল। আর এই লিভিং এরিয়ার কর্নারের দিকে ছিল ওয়াশার অ্যান্ড ড্রায়ারের সেকশনটা। আর এখানে বেশ কয়েকটা ক্যাবিনেটসও দেওয়া ছিল জামা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য। আর এই লিভিং এরিয়ার একদম পাশেই ছিল কিচেন এরিয়াটা। কিচেনটা কিন্তু যথেষ্টই স্পেসিয়াস ছিল। আমরা যেহেতু 3টে ফ্যামিলি গিয়েছিলাম তো আমাদের জন্য খুবই সুবিধা হয়েছিল সেটা। আর বেসিক জিনিসপত্র যেগুলো এখানে প্রায় বলতে পারো সমস্ত কেবিনগুলোতেই থাকে, তো সেগুলো সব কিছুই এটাতেও ছিল, যেমন ডিশওয়াশার, ফ্রিজ, মাইক্রো ওভেন, কফি মেকার এবং কিচেনে সমস্ত কিছু রান্না বান্না করার জন্য বাসন এবং যাবতীয় জিনিসপত্র সব কিছু কিন্তু এখানে দেয়া ছিল। অ্যাকচুয়ালি এই কিচেনটার দুটো সাইডে ছিল দুটো মেন বেডরুম। এখন আমি যেই বেডরুমটায় যাচ্ছি এটা হচ্ছে লেফট সাইডের বেডরুমটা। দেখতেই পাচ্ছ বেডরুমগুলো যথেষ্ট স্পেসিয়াস ছিল। আর এই রুমটার ভেতরে অ্যাকচুয়ালি গ্লাসের একটা বড় উইন্ডো ছিল এবং একটা বড় ডোরও ছিল। আর এই ডোরটাকে ওপেন করলে ব্যালকনির দিকে যাওয়া যেত। আর এই রুমটার ভেতরে যে সমস্ত ফার্নিচারগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি সবই কাঠের তৈরি ছিল। আর এই বেডরুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও ছিল। তবে এই ওয়াশরুমটা লিভিং রুম থেকেও অ্যাক্সেস করা যাচ্ছিল এবং বেডরুম থেকেও অ্যাক্সেস করার অপশান ছিল। চলো বন্ধুরা, এরপর আমাদের এই লিভিং এরিয়ার রাইট সাইডের রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অ্যাকচুয়ালি প্রথমে আমি ভেবেছিলাম যে আমরা উপরের রুমটায় থাকবো, তারপরে যেহেতু ডোডো ছোট এবং ও খুব ভালো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছিল না, তো সেই জন্য আমার বন্ধুরা বললো না তোমরা নিচের রুমটাই থাকো, এটা তোমাদের জন্য অনেক সেফ হবে। আমরাও ভাবলাম যে হ্যাঁ এটাই বেস্ট হবে। তো সেই জন্য এই রুমটাতে অ্যাকচুয়ালি আমরা ছিলাম। আর এই রুমটাও দেখতেই পাচ্ছ তোমরা, যথেষ্ট স্পেসিয়াস। আসলে এত সুন্দর ছিল এই রুমগুলো। আর সবথেকে ভালো লাগছিল যে বাইরেকার আলো বাতাস এখানে আসার অনেকটাই অপশান ছিল। আর দেখতেই পাচ্ছ বাইরে যেহেতু আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কি সুন্দর রুমটার ভেতরেও রোদ এসেছে। আর এই রকমভাবে একদম বেডের দুপাশে ছোট্ট ছোট্ট দুটো জানলা ছিল এবং সমস্ত ফার্নিচারগুলো আগের বেডরুমটার মতোই এখানেও দেখলাম যে কাঠেরই তৈরি। আর এই বেডরুমটারই রাইট সাইডে ছিল এটার সঙ্গে থাকা অ্যাটাচ ওয়াশরুমটা। আর কিচেনের রাইট সাইডে ছিল এই রকম ডাইনিং এরিয়াটা এবং এরই পাশে ছিল স্টেয়ারটা।
তো স্টেয়ার দিয়ে চলো এখন ওপরে আমি যাই, ওপরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ওপরে সিঁড়ি দিয়ে ওঠার পর অ্যাকচুয়ালি লেফট সাইডে ছিল একটা বড় বেডরুম। ওপরের অংশটাতে অ্যাকচুয়ালি একটাই বেডরুম ছিল, আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কাইন্ড অফ লিভিং রুম টাইপের। আর এরই পাশে মানে রাইট সাইডে ছিল অ্যাকচুয়ালি গেম রুমটা। আর এখানে গেমিংয়ের জন্য অনেক অপশান ছিল, আর আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল ওরা এখানে ভীষণ এনজয় করেছিল। আর যেহেতু আমরাও এখানে দুদিন ছিলাম তো সেজন্য আমাদের জন্য এই স্পেসটা ভীষণই কাজে লেগেছিল। আসলে বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করার জন্য এই কেবিনগুলো একদম পারফেক্ট প্লেস বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই কেবিনের ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রোকেন বোট ট্রিপেরই নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।